শরীফের দিকে তাকায় থাকবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আবু বকর 2 নম্বরে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার একটু বলুন তো কোন জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ হবে? মদিনার রাসূল এইবার বললেন, মসজিদ এবং নবীর ঘর, মাদ্রাসা। যদি আজকের মানুষ, তামাম দুনিয়ার মানুষ, কোন মানুষেরা যদি আল্লাহর ঘর মসজিদের দিকে তাকায় থাকে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। মসজিদে তাহলে যদি যায় নামাজ কিনে দেন, একটা কোরআন শরীফ কিনে দেন, অথবা কারেন্ট বিল দিয়ে দিলেন, অথবা মসজিদ খানা ঝাড়ি দিয়ে দিলেন, অথবা মসজিদের ওযুখানায় ময়লা পড়ে আছে একটু পরিষ্কার করে দিলেন, আল্লাহ রাসূল বললেন মসজিদের দিকে তাকায় থাকবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত যুবক তুমি তাকায় থাকবে, আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আমার ভাইজান বলেন তো মসজিদ দরকার আছে কিনা? আবু বকর ওই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইবার একটু বলেন তো 3 নাম্বার কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করবে? এ বন্ধুরি, আমার বাবা ভাই না, আল্লাহর রাসূল ওই দিন বলেছিল যদি সন্তান আপন মা বাবার চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু ভাই অযুবক, আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা, এবার তো বলুন, রাসূল বললেন বাপ মার চেহারার দিকে তাকালে ডাক দিলে হযরত সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, তোমার জনম দুঃখিনী মা, তোমার আব্বা হয়তো সাজকিয়ার কবরে মাটির নিচে, ডানে মাটি বামে মাটি, তুমি বাড়িতে আব্বার ঘর পাও, খাট পাও, অমুক পাও, তমুক পাও। বাবা বেঁচে থাকলে তোমার এক জোড়া জুতো কিনে দেওয়া লাগতো, শীতের সময় শীতের পোশাক কিনে দেওয়া লাগতো। আর মদিনার রাসূল বললেন তুমি যদি আপন মা বাবার চেহারার দিকে তাকায় থাকো, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাইজান, ওই মা যার সাজকার কবরে, আব্বা যার কবরে, আল্লাহর কোরআন শরীফ নিয়ে বললেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন,